দাদা কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? আমি পৌঁছে দিতে পারি, টাকা নেবো না। রোজ এরকম। দাদা কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? বাস বা অটোর জন্য? কোথায় যাবেন? হ্যাঁ, গোল পার্ক। আমার সাথে আসবেন, আমি টাকা নেবো না, এমনিই পৌঁছে দেবো। দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? রাসবিহারী মোড়। আমি আপনাকে পৌঁছে দিতে পারি, টাকা নেই। হলে জার্নিটা শুরু করে দেওয়া যাক নাকি? আর কিসের জার্নি যদি জানতে চাও তাহলে একবার দেখে নাও। এই যে এটাই আমি করতে করতে রোজ অফিস যাই। চলো তাহলে আর দেরি না করে বেরিয়ে পড়া যাক। বললে হয়তো তোমরা বলবে যে বড় বড় কথা বলছি, কিন্তু ঠিক তা না। মানে আমি যে কাজটা করি, যারা আমার ভিডিও প্রথমবার দেখছো তারা হয়তো জানো না, তারা দেখতে থাকো, বুঝতেই পারবে। এর মধ্যে শুধু যে মানুষকে হেল্প করার উদ্দেশ্য আছে তা না, আমি নিজের জন্য করি, নিজের স্বার্থে করি। কারণ আমি কর্পোরেট ওয়ার্ল্ডে আছি, একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। আর তোমরা তো জানোই, যারা আমার মতো চাকরি করো, যে অফিসের পরিস্থিতি কেমন হয়, অফিসে গিয়ে সারা দিনটা সাধারণত কীরকমভাবে কাটে। তো আমি এইভাবে যাই, এতে আমার অফিস ঢোকার আগে মনটা অনেক ভালো হয়ে যায়। আচ্ছা দাদাকে জিজ্ঞেস করি, দাদা কি অটোর জন্য দাঁড়িয়ে আছেন? অটোর জন্য? गड़िया जाना है। मेरे साथ आ सकते हैं, मैं फ्री में ऐसे पहुंचाता हूँ, ऑफिस जाता हूँ और फ्री में राइड देता हूँ। मेरा ऑफिस तो मिंटो पार्क में है। आपको मैं गड़िया तक पहुंचा सकता हूँ। आइए। हेलमेट नहीं है ना? हेलमेट के बिना मैं ऑफर करूँगा भी नहीं। आइए। आपका गुड नेम? दादा मेरा नाम है समीरन, बांग्लाয় বললে সমীরণ সরকার। হ্যাঁ, थैंक यू समीरन जी। থ্যাংক ইউ দাদা। আপনার নাম? विक्रम। বিক্রম। ওকে, থ্যাংক ইউ দাদা। চলো, সোমবারের সকাল একজনকে রাইড দেওয়া হয়ে গেছে। আর জানি না, হয়তো যারা ভিডিও দেখছে তাদের মধ্যে অনেকে এরকম কমেন্ট আগেও করেছে, যেহেতু দাদার সাথে আমি হিন্দিতে কথা বললাম। অনেকের আবার এই বাংলা হিন্দি ভাষা নিয়ে অনেক প্রবলেম আছে, আমার যদিও এরকম কিছু নেই। তো আজকের ভিডিও নিয়ে জানি না কেমন কি কমেন্ট আসবে। যাই হোক, আমি আমার কাজটা করার চেষ্টা করি, কাউকে রাইড দেওয়ার, কাউকে পৌঁছে দেওয়ার। সেখানে ভাষা মানে ল্যাঙ্গুয়েজ আমার কাছে ম্যাটার করে না। দাদা কি বাসে করে কোথাও যাবেন এদিকে, বাস বা অটোয়? আমি বাসে যাব। হ্যাঁ, আমার জিজ্ঞেস করাটা কারণ আছে। আমি সায়েন্স সিটি থেকে যাব। ওহো, তাহলে হলো না। আপনি? আচ্ছা, দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? আমি যাব রাসবিহারী। রাসবিহারী মোড়। আমি আপনাকে পৌঁছে দিতে পারি, টাকা নেব না। টাকা নেব না, পৌঁছে দিতে পারি। যাবেন? না, যাবেন না? আচ্ছা ঠিক। রোজ সকালে অফিস যাওয়াটা নিশ্চয়ই কোনো এক্সাইটিং ব্যাপার না, কিন্তু আমার মনে হয় এই ব্যাপারটাকেই এক্সাইটিং করা যেতে পারে, এক্সাইটিং বানানো যেতে পারে। যদি তোমরা আমার মতো নিজের গাড়িতে, বাইক বা স্কুটিতে করে যাও, তাহলে একবার আমার মতো চেষ্টা করে দেখতে পারো। কিন্তু দেখি সামনে দাদাকে একবার জিজ্ঞেস করে দেখি। দাদা কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? বাস বা অটোর জন্য? কোথায় যাবেন? হ্যাঁ, গোল পার্ক। আমার সাথে আসবেন, আমি টাকা নেবো না, এমনিই পৌঁছে দেবো। রোজ এরকম করি কিন্তু দাদা, আসতে পারেন, আমি টাকা চাইবো না। ঠিক আছে, না গেলে আমি জোর করতে পারবো না, কিন্তু আমি রোজ এইভাবেই যাই আর অনেক লোককে পৌঁছে দিই, আমার ভালো লাগে। দেখুন, একবার ভেবে দেখুন। আসবেন না? আচ্ছা ঠিক আছে। সামনে আরও দু একজন দাঁড়িয়ে আছে, দেখি, চেষ্টা করে দেখি। দাদা কি বাসের জন্য ওয়েট করছেন? আমি অ্যাকচুয়ালি ফ্রিতে পৌঁছে দিই দাদা, অফিস যাই এইভাবে পৌঁছে দিই। থ্যাংক ইউ। আপনি? ভাড়া ছাড়া? ভাড়া নয়, টাকা নেব না। কোথায় যাবে? ভাড়া ছাড়া? ভাড়া ছাড়া। ভাড়া ছাড়া হলে যাবো। কোথায় যাবে? হ্যাঁ, যোগু বাজার। ওহো, একটু উল্টো দিক হয়ে গেল গো, নাহলে নিয়ে যেতাম। দাদা বাসের জন্য দাঁড়িয়ে আছেন কি? কোথায় যাবেন? আমি যাবো হাওড়া। হাওড়া? ওহো, মিন্টো পার্ক অবধি পৌঁছে দিলে কোনো সুবিধা হবে? আচ্ছা, থ্যাংক ইউ। দাদা বাসের জন্য দাঁড়িয়ে আছেন?
কোথায় যাবেন? বড় ভাই মিন্টো পার্ক অবধি পৌঁছে দিতে পারি, কোনো সুবিধা হবে? টাকা নেবো না। যাবেন না দাদা? আপনি দাদা আপনি কোথায় যাবেন? আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি, মিন্টো পার্কের দিকে যাব। যাবেন না? ঠিক আছে। না সেটা তো অন্য ব্যাপার। আমি না, আমার তো আইডি প্রুফ আছেই, আমি দেখাতেই পারি এক্ষুনি, আমি দেখাতেই পারি। না সে ঠিক আছে, আপনি যেটা বললেন সে ব্যাপারে আমি তর্কে যাব না। কোনো চালু না, এটা আমি বলছি, আমি অফিস যাই, আপনার মতোই চাকরি করি, আর যাওয়ার সময় নিজের গাড়িতে যাই বলে লোককে পৌঁছে দিতে যাই, এইটুকুই ব্যাপার। ঠিক আছে, আসলাম দাদা। হ্যাঁ থ্যাংক ইউ। এখানে একজন ভাই বা দাদা দাঁড়িয়ে আছে, জিজ্ঞেস করব। দাদা আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? জিজ্ঞেস করার একটা কারণ আছে। আপনি কি একা নাকি? তাহলে অ্যাটলিস্ট আমি রাইড দিতে পারি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। দাদা আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? অ্যাকচুয়ালি এক সেকেন্ড দাদা, এক সেকেন্ড। দাদা তো হন হন করে হাঁটা মারলো। দাদা কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাসের জন্য বা অটোর জন্য? আমার অ্যাকচুয়ালি জিজ্ঞেস করার একটা কারণ আছে, আমি ফ্রিতে পৌঁছে দিই। চার্টার্ড বাস আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ভাই তুমি যাবে না না? একটা জিনিস তো মানতেই হবে যে এই ফ্রি রাইড দেওয়ার সুবাদে আমার শহর বা আমার শহরের লোকজনকে খুব ভালোভাবে চেনা হয়ে যাচ্ছে। মানে লোকজন কোনটাকে বিশ্বাস করে, কোনটাকে অবিশ্বাস করে, কোন জিনিসটাকে ভয় পায়, সেটা খুব ভালো করে বোঝা হয়ে যাচ্ছে। সামনে আরও একজন দাদাকে দেখতে পেয়েছি, দেখি জিজ্ঞেস করে, ঘড়ি দেখছে ও। দাদা আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন কি? এক সেকেন্ড দাদা, এক সেকেন্ড। দাদা তো কেউ শুনতেই রাজি না। দাদা আপনি যাব বাবা, এই দাদাকে। দাদা কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? কোথায় যাবেন? আমি পৌঁছে দিতে পারি, টাকা নেবো না, রোজ এরকম করি না। আমি জোর করছি না, আমি জোর করছি না। না আমি যাই না। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি কি চাকরি করি, রোজ অফিস যাই, এই রাস্তা দিয়ে যাই, আর লোকজনকে এইভাবে পৌঁছে দিতে দিতে যাই। তো আপনি মানে হয়তো ভয় পেলেন, আমার যা মনে হচ্ছে। ভয় পাওয়ার জন্য। আর যদি মনে হয় আপনি ফ্রিতে কিছু পছন্দ করেন না, তাহলে আমাকে যদি মনে করেন অটোকে যে ভাড়াটা দিতেন সেটা গরিবদের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা কাউকে দিয়ে দেবেন। মানে বাইক বা স্কুটি পছন্দ করেন না? ও আচ্ছা, সেটা তো পুরোপুরি আলাদা। ঠিক আছে, আসলাম। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ। এখানে একজন দাঁড়িয়ে আছেন, একবার চেষ্টা করে দেখি। দাদা কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? বাস বা অটোর জন্য? অ্যাকচুয়ালি আমার বলার একটা কারণ আছে। থ্যাংক ইউ। দাদা আপনি কি বাস বা অটোয় উঠবেন? ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। দাদা বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন কি? কোথায় যাবেন? যাদবপুর থানা? আমি পৌঁছে দিতে পারি, টাকা নেবো না, আমি রোজ এরকম করি, অফিস যাই আর লিফট দিতে দিতে যাই। আসুন। আমি যাব মিন্টো পার্ক। থ্যাংক ইউ। চলো, পরে আবার হয়তো কখনো দেখা হয়ে যাবে। টাটা। হ্যাঁ হ্যাঁ। চলো, ভাইকে নামিয়ে দিলাম, আর সিগন্যালের এমন একটা পজিশনে ছিলাম যেখানে আমি বেশিক্ষণ দাঁড়াতেও চাইছিলাম না, তাই ওর সাথে আর আলাদা করে পরিচয় করা হয়নি। এবার বাকি রাস্তাটা যেতে থাকি আর দেখতে থাকি আর কাউকে রাইড দিতে পারি কি না। এখানে একজনকে দেখতে পেয়েছি, জিজ্ঞেস করার মতো। দাদা আপনি কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? অ্যাকচুয়ালি জিজ্ঞেস করার একটা কারণ আছে। আসতে পারতেন, আমি এইমাত্র একজনকে নামালাম, এইভাবেই যাই, অফিস যাই। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। দাদা বাসের জন্য দাঁড়িয়ে আছেন কি? যাও একটা পেলে চলে যাও। হ্যাঁ মানে কোথায় যাবেন? গোলপাক যাবো। আমার সাথে আসবেন, আমি টাকা নেবো না, রোজ এরকম করি, অফিস যাই আর পৌঁছে দিতে দিতে যাই। ওইভাবে আমি যাই না, বুঝলেন তো? মানে কি টাকা? আপনি যদি নিয়ে যান 10 টাকা দেবো। আচ্ছা আমি তাহলে একটা কথা বলি,
যদি টাকা ছাড়া আপনি কোনো সার্ভিস নিতে না চান, হ্যাঁ। তাহলে যে টাকাটা ভাবছেন আমাকে দেবেন, ওটা রাস্তার পাশে যদি গরিবরা কেউ রাস্তায় তো দেখতে পান নিশ্চয়ই, তাদের কাউকে দিয়ে দেবেন। তাতে কি আপনি রাজি আছেন? হ্যাঁ, একটু পরে ফোন করছি, আমি দাদার সাথে কথা বলছি, একটু পরে ফোন করছি। না, হঠাৎ প্রবলেমটা আমি ঠিক আপনার ব্যাপারটা কি ঠিক বুঝতে সেটা পারলাম না। যদি আসেন যেতে যেতে কথা হবে, কারণ আমিও অফিস যাই, ওহো। অফিস যাচ্ছি আর এইভাবে পৌঁছে দিতে দিতে যাই। আমি যেটা বললাম তাতে কি আপনি রাজি আছেন? না না, রাজি পয়সা আমি বিনা পয়সায় যাওয়া। হ্যাঁ, টাকাটা আমি বললাম তো কাউকে দিয়ে দেবেন, যাদের প্রয়োজন মনে হবে। রাস্তার পাশে তো গরিবরা দাঁড়িয়ে থাকে, দেখুন সেটা যদি করছেন না, রাস্তা। আপনি নেবেন না? না, আমি নেবো না। দেওয়া তো হলো, আপনি ফ্রিতে তো নিলেন না, বরং এমন কাউকে দিলেন যার সত্যি ওটা প্রয়োজন, ওই 10 টাকাটা। ঠিক আছে, আপনার কথাটাই আমি রাখবো। আসুন। আপনার কথা আমি রাখবো দাদা, পয়সা আমি ধরে থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ দাদা। আমার নাম সমীরণ। হ্যাঁ। আপনার নাম? উদয় শঙ্কর সোম। উদয় শঙ্কর সোম। সোম, ছবি নিশ্চয়ই উঠে গেছে। হ্যাঁ, এই ভিডিওটাও আমি দুপুরের দিকে আপলোড করার চেষ্টা করব। আপনি যদি আমার ভিডিও দেখেন তাহলে ওখানে আপনাকেও দেখতে পাবেন। ঠিক আছে। ঠিক আছে দাদা, আবার হয়তো কখনো দেখা হয়ে যাবে। হ্যাঁ, রাখো। হ্যাঁ ভাই, রীতিমতো চার্জড আপ হয়ে গেছি, 3 জনকে আজকে রাইড দিলাম, যা তা ব্যাপার না। তো এবার সেরকম আর কেউ কি আছে? এখানে একজন দাদা বসে আছে, দেখা যাক, একবার জিজ্ঞেস করে। দাদা কি বাস বা অটোর জন্য বসে আছেন? সামনে আরও একজন দাদা আছেন, একবার জিজ্ঞেস করে দেখা যেতে পারে। দাদা, আপনি কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? বাস বা অটোর জন্য? আমি ফ্রিতে পৌঁছে দিই, অফিস যাই, চাকরি করি, টাকা চাইবো না কিন্তু। কোথায় যাবে? আচ্ছা, দরকার নেই। দাদা, আপনি কি বাসের জন্য দাঁড়িয়ে আছেন? বাসের জন্য? কোথায় যাবেন? আমি এখানে। না না, 1 সেকেন্ড দাদা, একটু সামনে আসবেন, 1 সেকেন্ড। আমার জিজ্ঞেস করার কারণ আছে, আমি ফ্রিতে পৌঁছে দিই, টাকা নিই না। অর্ধেক লোক তো বোঝার চেষ্টাই করে না, শোনার চেষ্টাই করে না, কি আর করা যাবে। চলো যাই এবার, আস্তে আস্তে গোল পার্ক পার হয়ে গেছি, গড়িয়াহাটের দিকে যাই, আর ওখানে একটু চেষ্টা করব, তারপর দেখা যাক কি হয়। চলো এখানটা আরেকবার চেষ্টা করে দেখি। দাদা, দাদা, আপনি কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? বাস বা অটোর জন্য? কোথায় যাবেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। দাদা যাবে লোহাপোল, লোহাপোল হয়ে যাবে উল্টো দিক, আর ওদিকে গেলে আর রক্ষা থাকবে না, মানে ওদিকে প্রচণ্ড জ্যাম হয়। তো অফিস যাওয়ার সময় এরকম উল্টো দিকে ওরকম জ্যামের মধ্যে যাওয়াটা কোনো মতেই সম্ভব না। আরও একজন দাঁড়িয়ে আছে, একবার জিজ্ঞেস করা যাক। দাদা কি বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছে? বাস বা অটোর জন্য দাঁড়িয়ে আছেন? না না, গাড়ি বুক করেছেন? ও আচ্ছা। চলো তাহলে, আজকে সোমবারের সকালে 3 জনকে রাইড দিতে পারলাম। অনেক চেষ্টা করলাম কিন্তু আরেকজন হলো না, মানে 4 জন আর হলো না, কারণ হ্যাট্রিক বেশ কয়েকবার করেছি। আজ ইচ্ছা ছিল আরও একজনকে রাইড দেবো। তো যাই হোক, যেটুকু করেছি ওটাও কম না। আর ভিডিও শেষ করার আগে একবার বলে রাখি যে আমার চেষ্টা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর আমার ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও। চলো, হয়তো কালকে, হয়তো পরশু আবার এরকমই কোনো ভিডিওতে দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।